ওকে, সো সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আমরা লোকাল বিজনেস কনসালটেশন একটা সেলস প্লেবুক দেখিয়েছিলাম। প্রথম সেকশনটাকে আমরা অ্যানালাইজ মানে প্রথম সেকশনে আমরা পড়েছিলাম এবং ওখান থেকে সবকিছু ডিটেলে জেনেছিলাম কি কি করতে হবে না করতে হবে। দেন আমরা এখন দেখবো সেকশন নাম্বার 2। হ্যাঁ, সো তাহলে আমরা যাই সেকশন নাম্বার 2 তে। সো সেকশন নাম্বার 2 হলো 2 ইজ কনসালটেশন কল ফ্রেমওয়ার্ক। আমরা এখন সেকশন নাম্বার 2 টাকে একদম ডিটেইলে জানতে পারবো। এবং আর হ্যাঁ, আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে বলবেন যে আরো কি কি ইমপ্রুভ করতে হবে। আপনাদের যদি এনি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো তাহলে শুরু করা যাক। সো সেকশন নাম্বার 2 ইজ কনসালটেশন কল ফ্রেমওয়ার্ক। এটার বাংলা বলি আমি, এটা বেসিক্যালি হলো আমরা যে কলে আসবো এই কনসালটেশন কলের ফ্রেমওয়ার্ক কি হবে, মানে আমরা কিভাবে শুরু করবো। আমরা কিন্তু অনেকেই মানে বুঝতে পারে না যে কলে আসার পর কি শুরু করা উচিত, কিভাবে আমাদের ইন্ট্রোডাকশন দেওয়া উচিত, দেন ইন্ট্রোডাকশনের পরে কোন স্টেপে যাওয়া উচিত, তারপরে এরপরে কি স্টেপে যাওয়া উচিত, কখন প্রাইসিং নিয়ে বলা উচিত, মানে এ টু জেড। সো আমরা এই সেকশনে এটাই দেখবো এবং বিস্তারিত এই বিষয় নিয়ে আমি এক্সপ্লেন করবো। সো আশা করি ভালো লাগবে আপনাদের। আচ্ছা, এখানে হলাম কনসালটেশন কল ফ্রেমওয়ার্কের জন্য মোট 10টা ফ্রেজ আছে। এখানে দ্য 10 ফ্রেজ কনসালটেশন ফ্রেমওয়ার্ক। আচ্ছা, ফেজ নাম্বার 1 কি? ইন্ট্রোডাকশন। প্রথমে আমাকে কি নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে। পারপোজ এন্ড কি অ্যাক্টিভিটিস দেওয়া আছে এখানে। ফেজ নাম্বার 1 ইন্ট্রোডাকশনে ফার্স্ট 2 মিনিটস, প্রথম 2 মিনিটে ওয়েলকাম করতে হবে। কনফার্ম টাইম ঠিক আছে নাকি করতে জানাতে পারি। তারপর কি সেট দ্য টোন অফ অথরিটি অ্যান্ড ওয়ার্ম। প্রথমে কিন্তু অথরিটি এবং ওয়ার্ম থাকা লাগবে, হ্যাঁ, ক্লায়েন্টের সামনে প্রথম 2 মিনিটে। এবং ওয়েলকাম, বিভিন্ন গ্রিটিংস শেয়ার করা লাগবে, এগুলোই আর কি, হাই হ্যালো এগুলো। দেন ফেজ নাম্বার 2 তে আসি, র্যাপোর্ট বিল্ডিং। তাহলে এটা আসলে কি? মিনিটস, এবং আমরা এটা কোন টাইমে করব? এখানে 2 থেকে 5। ইন্ট্রোডাকশনের পরে আমরা শুরু করব র্যাপোর্ট বিল্ডিং এর 2 থেকে 5। ফাইন্ড কমন গ্রাউন্ড, হিউম্যানাইজ দ্য ইন্টারাকশন। আমাদের কিন্তু এবং ব্রেক ডাউন ডিফেন্সেস, হ্যাঁ, আমাদের কমন কিছু ব্যাপারে কথা বলতে হবে, কমন গ্রাউন্ড, এবং হিউম্যানাইজ করা লাগবে, হ্যাঁ, হিউম্যানাইজ করা লাগবে যাতে একদম হিউম্যান টু হিউম্যান ফিল হয়, যাতে মনে না হয় যে আমি তার কাছে কোনো সেল করতেছি। হ্যাঁ, আম, একদম মানে হিউম্যান টু হিউম্যান কানেকশন করতে হবে। ব্রেক ডাউন ডিফেন্সেস, যাতে ডিফেন্সেস যাতে ভেঙে যায়, হ্যাঁ, ডিফেন্সেস যাতে ভেঙে যায়, সে যাতে মন ফিল করতে পারে যে আমি একজন সত্যি একজন ভালো হিউম্যানের সাথে কথা বলতেছি। তো এরকম যাতে সে ফিল করতে পারে, নট আ সেলস পারসন, হ্যাঁ, নট আনাদার সেলস পারসন গাই। দেন ফেজ নাম্বার 3, এজেন্ডা সেটিং। এটা কি দেখি? মিটিং, সরি, মিনিটস 5 to 6 এ, 5 থেকে 6 মিনিটে টেক কন্ট্রোল, স্টেট পারপোজ, গেট এগ্রিমেন্ট টু দ্য প্রসিড, হ্যাঁ। আচ্ছা, দেন ফেজ নাম্বার 4 এ আসি, ডিসকভারি। সো এটা কিন্তু ভালো একটা, এত গল্প তো বললাম, প্রথম দিনটা তো বললাম একদম সিম্পল সিম্পল জিনিস, আমরা সবাই জানি কি করতে হবে তখন, হ্যাঁ। আহ, এই ফেজ নাম্বার 3 যদি আমি বলি, ফেজ নাম্বার 3 হলো তুমি এখানে আর কি ক্লায়েন্টকে বলতে পারো যে আহ, যা যা আছে সব ডিটেল গুলো এক জায়গায় করে রাখতে পারো, রাখবা, হ্যাঁ। মানে এজেন্ডা সেটিং মানে তোমার যে সকল জিনিস তুমি দেখাবা ক্লায়েন্টকে বা বলবা, এগুলো সব কিছু এক জায়গায় রাখবা। সো ফেজ নাম্বার 4 শুড বি ডিসকভারি। এটা ভালো একটা, ভালো একটা জিনিস, ইম্পর্টেন্ট। মিনিটস 6 থেকে 20 পর্যন্ত, এটা কিন্তু বড় একটা সময় দিচ্ছে, 6 থেকে 20, হ্যাঁ, 6 থেকে 20 মিনিট। আস্ক 8 to 12 ডিসকভারি কোয়েশ্চেন। এখানে তুমি ক্লায়েন্টকে 8 থেকে 12টা কিন্তু ডিসকভারি ভ্যালুয়েবল কিছু কোয়েশ্চেন করবা, এবং কোয়েশ্চেনের পরে টেক নোটস ভিজিবলি, মানে ক্লায়েন্টের ক্যামেরার সামনে কিন্তু নোটগুলো লিখবা, ক্লায়েন্ট কি উত্তর দেয়, হ্যাঁ, লিখবা। এবং সারফেস প্রবলেম মানে কি সব বিষয়ে প্রশ্ন করবা, আর বিজনেসের প্রবলেমগুলো নিয়ে তাকে কোয়েশ্চেন করবা, হ্যাঁ, বা করবো আমরা। এবং আমরা কিন্তু তার অ্যান্সারের নোটও কিন্তু লিখবো, ভিজিবল মানে ভিজিবল হয়ে থাকতে, যাতে সে দেখতে পারে ক্যামেরার সামনে আর কি, বেসিক্যালি। আচ্ছা, সো তাহলে ফেজ নাম্বার 5 এ আসি, বিজনেস ডায়াগনোসিস। সো ফেজ নাম্বার 5 ইজ বিজনেস ডায়াগনোসিস। এখানে আমরা 20 থেকে 30 মিনিট টাইম স্পেন্ড করব, হ্যাঁ। এরপরে আর কি এখানে কি করা হবে? সামারাইজ হোয়াট ইউ হেয়ার্ড, হ্যাঁ, কানেক্ট প্রবলেমস টু কস্ট, কনফার্ম আন্ডারস্ট্যান্ডিং। এখানে কি আমি যে ধরো আমি একটা সিনারিও দিই, এখানে আমি যে তাকে লোকাল ইস্যু সার্ভিস প্রোভাইড করব, যার জন্য আমি তাকে রিচ আউট করছি, এখানে আমি তার বিজনেসে কি লোকাল ইস্যু প্রবলেম দেখছি, এটা কিন্তু আমি তাকে সামারাইজ করব, হ্যাঁ। এবং আহ, তাকে যে তার যে এই প্রবলেমটার জন্য তার ক্ষতি হচ্ছে, এটাও কিন্তু তাকে বলবো। এটা এই জন্যই বলছে যে কানেক্ট প্রবলেমস টু কস্ট। দেন এটা করার ফলে কি হবে? ক্লায়েন্ট কিন্তু আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হবে, আস্তে আস্তে আন্ডারস্ট্যান্ডিং আমার 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 দিক থেকে আমার করা লাগবে কি, যাতে ক্লায়েন্টের দিক থেকে কনফার্ম আন্ডারস্ট্যান্ডিংটা হয়, ঠিক আছে। আচ্ছা, ফেজ নাম্বার 6, প্রেজেন্টেশন। সো প্রেজেন্টেশন শুড বি কি হতে পারে? মিনিট 30 to 45,
শেয়ার ফাইন্ডিংস, প্রেজেন্ট অডিট, শো ডেটা, এগুলো টেল দ্য স্টোরি। এখানে হলো 30 থেকে 45 মিনিটে কি করতে পারি, শেয়ার ফাইন্ডিংস মানে মানে ফাইন্ডিং বলতে বোঝাচ্ছে মানে অডিট রিপোর্ট যদি আমি দিই, আর প্রেজেন্ট অডিট বলছি, ফাইন্ডিং একই জিনিস, তার কম্পিউটারটা কি করতেছে এই সকল জিনিস দেখাতে পারি যে এই কিওয়ার্ডে উনি ভালো করতেছে, এগুলো ফাইন্ডিং। এবং অডিট তো দেখালাম, অডিট তো অডিটই সবাই জানি আমরা। এবং শোরেটা, এটা মানে কি, তার কম্পিউটারটা কয়টা কিভাবে মানে রেজাল্ট পাচ্ছে, কয়টা ক্লায়েন্ট তাদেরকে ইনবাউন্ডলি আসতেছে, কল করতেছে অর্গানিক ভাবে, এগুলো আর কি টেল দ্য স্টোরি। এবং এইগুলো কিন্তু ফাইন্ডিংস বলি, প্রেজেন্ট অডিট বা শোরেটা, এটা এগুলো কিন্তু অ্যাজ এ স্টোরি টেলিং ওয়েতে আমাদের বলতে পারতে হবে, এতে ক্লায়েন্ট ভালোভাবে বুঝতে পারে। এবং এখানে কোনো টেকনিক্যাল জার্গন ইউজ না করাই ভালো, কারণ ক্লায়েন্টরা এগুলো বোঝে না। হ্যাঁ, এত কিছু বোঝে না, তারা বিজনেস ওনার। সো ভালোভাবে তাদের ভাষা বোঝাতে হবে। আচ্ছা, সো দেন ফেজ নাম্বার 7, রেকমেন্ডেশন। রেকমেন্ডেশনে কি, মিনিটস 45 টু 55। এখানে প্রেজেন্ট ইউর সলিউশন, প্রথমত দেখলাম প্রবলেম, তাকে বললাম যে এই করতেছে এই সমস্যা আমার। দেন 45 টু 55 প্রেজেন্ট ইউর সলিউশন, আমার আমার সলিউশনটা কি, আমি যে সলিউশনটা কি, এগুলো করলে আমি তো দেখালাম প্রবলেম প্রথমে, দেন সলিউশনটা কি, এই প্রবলেমের সলিউশন দেখাবো। এটা করার পরে কি হবো, কানেক্ট টু ডায়াগনোজ প্রবলেম, তার সাথে কি একটা ডায়াগনোজড প্রবলেম কিন্তু কানেক্ট হয়ে যাবে। এক্সপ্লেইন আউটকাম মানে আমার যে সলিউশন দেওয়ার ফলে তার সে কি বেনিফিট পাবে, এটা কিন্তু আউটকামও কিন্তু এক্সপ্লেইন করতে হবে 10 মিনিটে। দেন ফেজ নাম্বার 8, অবজেকশন হ্যান্ডলিং। দেন সবকিছুর পরেও কিন্তু ক্লায়েন্ট যেহেতু আমাদের ইন্ডাস্ট্রির না, যেহেতু সেই তার বিজনেস সম্পর্কে জানে, তার বিজনেস ছাড়া অন্য কিছু সম্পর্কে জানে না, বা কিছু সম্পর্কে তার জ্ঞান নাই, সো তার অবজেকশন থাকবেই, স্বাভাবিক বিষয়। সো এটা হ্যান্ডলিং করতে হবে, পারতে হবে। সো এটা বলছি অ্যাজ নিডেড, লিসেন ফুলি। প্রথমে কিন্তু প্রত্যেক বিজনেসের অনারের অবজেকশন থাকবেই প্রত্যেক মিটিংয়ে, এটা অ্যাজ নিডেড বলছি। এবং যখন ক্লায়েন্ট অবজেকশন করবে, প্রথমে লিসেন ফুলি, আমাদের ভালো মতো মনোযোগ দিয়ে শুনতে হবে, তারপরে অ্যাকনলেজ করতে হবে, দেন রেসপন্ড, দেন তার রেসপন্ড করতে হবে, দেন কনফার্ম রেজলিউশন, তারপরে কিন্তু একটা রেজলিউশনটা কনফার্ম হয়ে যাবে। দেন ফেজ নাম্বার 9, প্রাইসিং ডিসকাশনস। এটা এখানে মিনিট শুড বি 55 টু 65, 10 মিনিট। হ্যাঁ, টাইম নিব। এবং অ্যাঙ্কর ভ্যালু, এখানে ভ্যালু দেবো, মানে প্রাইসিং কিন্তু ওই হবে না যে এই প্রাইস এই হবে না, লাইক ফাইবার আপওয়ার্ড এরকম না, লিস্টেড প্রাইস হবে না, এটা হবে হলো অ্যাঙ্কর ভ্যালুর মাধ্যমে হবে। হ্যাঁ, এবং প্রেজেন্ট ইনভেস্টমেন্ট, তাকে তাদের মনে হয় সে ইনভেস্ট করতেছে, এবং এখানে কিন্তু বেশিরভাগই আরওআই নিয়ে ডিসকাস করা হবে। এটা করলে কি ক্লায়েন্টটা আরো মানে মনে করে যে এটা সত্যি আমার এখানে ইনভেস্ট করতে হবে, করলে আই থিঙ্ক আমি ভ্যালু পাবো, এভাবে করতে হবে। আর যদি আমি বলি যে যদি মাত্র লিস্টিং সাইডের মতো প্রাইসিং দিয়ে থাকি, তাহলে ক্লায়েন্ট মনে করবে আমি কোনো কিছু সেল করি তার কাছে সামথিং সেলই করতেছি, এবং সে আই থিঙ্ক ইনভেস্ট করতে রাজি হবে না। সো এগুলোই আর কি। এবং ফেজ নাম্বার 10-এ ক্লোজ অ্যান্ড নেক্সট স্টেপস, আমরা লাস্ট 10 মিনিটে আস্ক ফর কমপ্লিমেন্ট, ফাইনাল 10 মিনিটস আস্ক ফর কমপ্লিমেন্ট। হ্যাঁ, ডিফাইন নেক্সট স্টেপ, আমরা পরের স্টেপে কি করতে পারি এগুলো বলতে পারি, এবং কনফার্ম ফলো আপও কনফার্ম করতে পারি যে পরবর্তীতে আমি তোমাকে ইমেল দিয়ে ফলো আপ করে দিব, এগুলো এগুলো বলতে পারি, বা পরবর্তীতে আমরা কাজ কি কোথা থেকে শুরু করতে পারি এগুলো বলতে পারি। সো এগুলো বলতে পারি। সো এটাই ছিল আই থিঙ্ক নেক্সট ফ্রেমওয়ার্ক, মূলত দ্য 10 ফেজ কনসালটেশন ফ্রেমওয়ার্ক। এবং দ্য গোল্ডেন রুল অফ কনসাল্টিং টাইমিং, আমাদের কনসাল্টিং টাইমিং এর গোল্ডেন রুলটা কি যদি বলি, ইউ শুড বি টকিং লেস দ্যান 40%। আমাদেরকে কিন্তু 40%-এর কম কিন্তু কথা বলতে হবে। হ্যাঁ, অফ দ্য টাইম ইন প্রেস 1 থেকে 5, মানে কি বলেছে বলি, ইউ শুড বি টকিং লেস দ্যান 40% অফ দ্য টাইম ইন ফেজ 1 to 5। এখানে কিন্তু যদি আমরা আসি ইন্ট্রোডাকশন থেকে বিজনেস ডায়াগনোসিস পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু আমাদের 40% এর কম কথা বলতে হবে, এবং এখানে ক্লায়েন্টকে সিচুয়েশনের বেশি কথা জানতে হবে, কারণ এখানে আমরা তার বিজনেস সম্পর্কে জানতে চাচ্ছি। দেন ফেজ 6, ইউ শিফট টু প্রেজেন্টিং। আমরা এই ফেজ 6 থেকে কিন্তু, মানে 6 হলো প্রেজেন্টেশন, এখান থেকে আমরা আমাদের প্রেজেন্টেশনটা শুরু করব। বাই ফেজ 10, ইউ আর গাইডিং টু আর ডিসিশন। এবং ফেজ 10 পর্যন্ত কিন্তু আমরা কিন্তু ক্লায়েন্টকে একটা ডিসিশন নেওয়ার একটা গাইডলাইন কিন্তু দিতেছি। হ্যাঁ, আর দিচ্ছি। এবং নেভার রাশ টু ফেজ 6 বিফোর ফেজেস 3 অ্যান্ড 5 আর কমপ্লিট। এবং এখানে বলা হয়েছে যে ফেজ নাম্বার 3 যেটা হলো এজেন্ডা সেটিং, এবং 5 বিজনেস ডায়াগনোসিস, এগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত ডিরেক্টলি ফেজ 2 থেকে আমরা যাতে ফেজ 3 তে না 6 এ না যাই, এর ফলে কি হবে, আমাদের যে কনসালটেশন ফ্রেমওয়ার্কটা আছে এটা ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, সো এটাই বলা ছিল। সো আই থিঙ্ক এটাই ছিল। আই থিঙ্ক আমি ভালোভাবে সবাইকে এক্সপ্লেন করতে পেরেছি কি করলে কোনটা করা উচিত, কোনটা করলে ভালো হবে। আই থিঙ্ক আপনার সবাই, আই থিঙ্ক এটা ভালো লাগছে সবাইকে। আই থিঙ্ক এটা আপনাদের অনেক কাজে লাগবে। সো
আজকে ভিডিও এর পর্যন্তই, দেখা হবে পরের সেকশনে। আর পরের সেকশনটা হলো দ্যাট ইজ বেসিক্যালি হাউ টু স্টার্ট দ্য মিটিং, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন। আমরা পরবর্তী ভিডিওতে এই সেকশন নিয়ে কথা বলবো।